নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও, সাথে একটি নতুন রেসিপি নিয়ে। মাছে ভাতে প্রিয় বাঙালির প্রতিদিনের পদে যদি একটু মাছ না থাকে তাহলে কি ভালো লাগে? আজকে তাই চলে এসেছি পার্শে মাছের একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি পার্শে মাছের তেল ঝাল। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি চলুন প্রথমে আমরা সেগুলো দেখে নিই। প্রথমে আমি নিয়েছি 6 পিস পার্শে মাছ। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটি মশলা তৈরি করেছি, যার মধ্যে রয়েছে একটি গোটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, একটি গোটা টমেটো আর 2টো শুকনো লঙ্কা। সমস্ত উপকরণ দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। সাথে নিয়েছি সর্ষের তেল আর নিয়েছি পোস্ত আর সর্ষে। আমি এখানে 3 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত ব্যবহার করেছি। পোস্ত আর সর্ষেটাকে আমি একটি বাটির মধ্যে প্রায় 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি ধনে পাতা আর ফোড়নের জন্য 1 চামচ কালো জিরে। ব্যাস, এই কটা উপকরণ দিয়েই আমরা আজকে তৈরি করে ফেলবো দুর্দান্ত স্বাদের এই পার্শে মাছের তেল ঝাল। প্রথমে আমি মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। যে কোনো মাছ নুন হলুদ দিয়ে মাখার সময় সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখলে মাছটা কখনো ভাজার সময় ফেটে ওঠে না। মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট লাল করে ভেজে মাছগুলো তুলে নেব। এবার মাছ ভাজার তেলে আমরা দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা হালকা সাঁতলে আমরা দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ টমেটো বাটা দিয়ে আমরা তেলের সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার আমরা একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো আর সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জিরে আর হলুদটাকে খুব ভালোভাবে গুলে আমরা একটি মশলা তৈরি করে নেব। এবার জিরে আর হলুদের মশলাটা আমরা দিয়ে দেব পেঁয়াজ টমেটো বাটার মধ্যে, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাতে থাকবো। আমি এখানে রান্নার মধ্যে যেহেতু টমেটো বাটা ব্যবহার করেছি, টমেটো বাটাটা দেওয়ার পর মশলার চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তটা মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখন সর্ষে পোস্তর এই মশলাটা কড়াইয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম কম করে খুব সুন্দর করে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে আমরা গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেব। এবার আমরা মাছের মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দিলে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার আমি মাছের ঝালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। যেহেতু এখানে আমি সর্ষে বাটার ব্যবহার করেছি, তাই আমি রান্নার প্রথম থেকে নুনটা ব্যবহার করিনি। আমি সবসময় সর্ষের ক্ষেত্রে রান্নার শেষের দিকেই নুনটা ব্যবহার করে থাকি, তাতে সর্ষে কখনো তেতো হয়ে যায় না। মাছের মধ্যে নুন দেওয়ার পর আমরা দিয়ে দেব আবারও সামান্য একটু উষ্ণ গরম জল। গরম জল দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমাদের আজকের রেসিপি পার্শে মাছের তেল ঝাল একদম তৈরি পরিবেশনের জন্য। নামানোর আগে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের আজকের রেসিপি পার্শে মাছের তেল ঝাল একদম তৈরি পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পার্শে মাছের তেল ঝাল। আমার আজকের রেসিপি পার্শে মাছের তেল ঝাল আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাথে আমার চ্যানেল বাঙালিয়ানা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী আবার একটি কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।